ওই আমার দেবানিশি
দেহটা ভিতরে যখন সবকিছু তার দয়াল গুরু প্রেমে পুরো হয়ে যায়, তার কখনো পুরোর বাকি থাকে। কারণ দয়াল মুর্শিদ
মুর্শিদের প্রেমের আগুনে যার দেহ, যার মন, যার হৃদয় পুড়ে গেছে, তার বাহিরটা পুড়লে আর কি ক্ষতি। বাবু শ্রী সুনীল কর্মকার কি সুন্দর ভাবে গানের মধ্যে লিখে গেছে। এই দরদি মানুষের কোথায় পাবো? সখী আরো কত করিবে সখী, আর কি কিছু পুরাণ বাকি আছে যার ভিতর সহ পুড়ে গেছে। আমরা রাবিয়া বসির নাম শুনি নাই, অনেকে শুনেছি। রাবিয়া বসরি আমার মাওলা প্রেমে, মাওলার ইবাদতে এতটাই মগ্ন ছিল, এতটাই ভালোবাসতো তাকে। তার এই ভালোবাসা দেখে, তার মুর্শিদকে ভালোবাসা দেখে আমার দয়াল নবীজি একদিন স্বপ্ন যুগে তাকে দেখা যায়, এসে বলেন যে রাবিয়া, ডাক দিলে তখন রাবিয়া বসে স্বপ্ন যুগে দয়াল নবীজিকে দেখে জিজ্ঞেস করেন যে হুজুর আপনি কে? বলে তুমি আমাকে চিনতে পারো না, আমি তো সেই তোমার, তুমি যার প্রেমে, যার মোহাব্বত সর্বদাই রত থাকো, আমি শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি অথবা আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দেন। বলে তোমাকে একটা প্রশ্ন করি, তুমি তোমার গুরুকে, তোমার মুর্শিদকে, তোমার মাওলাকে কতটা ভালোবাসো? তোমার হৃদয়ে তার জায়গাটা কোন জায়গা? রাবিয়া বসরি এই কথা শুনে দুটো চোখের জল ফেলে দিয়ে বলে হুজুর, যার ভিতরে আমার মাওলা আছে, একটা অস্ত্র বা কোনো কিছুর একটা বক্স থাকে না, এর ভিতরে তো একটা জিনিসই থাকে, বেশি জিনিসের তো এর মধ্যে রাখা যায় না। ঠিক ওইরকম সেদিন রাবিয়া বসরি আমার নবীজিকে বলেছিল, আমি আমার মাওলাকে, আমি আমার স্রষ্টাকে আমার ভিতরে রেখেছি, এই আমি নামক আমার দেহ নামক খোলসটার ভিতরে রেখেছি, আর এই একটা দেহ ভাণ্ডের মধ্যে আমি আর কাউকে জায়গা দিই। আমার সর্ব অঙ্গে, আমার ভিতর বাহির যা কিছু আছে সব জায়গায় আমি আমার দয়ালের নাম, দয়ালকে দিয়ে দিয়েছি। এই জায়গার মধ্যে আর কাউকে বসানো সম্ভব না। তাই ঠিক ওইভাবে বাবু শ্রী সুনীল কর্মকার আমার গাদা এই গানটা লিখেছেন। আর কত পরিবেশ সখী তুষেরই আগুনে, কারণ যার মুর্শিদের দুনিয়ায় নাই, তার কাছে নাই। দেখে কতটা অসহায় আমরা, কত অসহায় আছি যাদের মা নাই, বাবা নাই। মা কত আদর যত্ন করে ভালোবাসে একটা সন্তানকে, তার কোথায় কখন কি কষ্ট হইতেছে, কখন কি লাগবে সবকিছু মা বোঝে। বাবা ছোট থেকে বড় করে সন্তানকে লালন পালন করে, তার জীবনটাই পার করে দেয় পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রী সন্তান পুত্র যেন ভালো থাকে। তারপরেও তারও যে কষ্ট হয় এইটা একটা বাবা কখনো বুঝতে পারে না। আর সেই বট বৃক্ষের মতো ছাও সেই বাবাটাও তার চলে গেছে, সেই দুনিয়াতে যত আফসোসই করি না এই দুনিয়া থেকে চলে গেলে আর এরকম মায়ার মানুষকে খুঁজে পাওয়া যায়। দাদার কণ্ঠে গান শুনলে হৃদয়টা এমনি শীতল হয়ে যায়। এমন একটা ব্যক্তি নাই যে বলতে পারবে যে ওনার গান, ওনাকে
দেখলে শান্তি লাগে না। এই গানে শেষ অন্তরা বলেছেন, আর কত করিবে বন্ধু তুষেরি আমলে, শুনিলে রে তোমার দেহ তোরা পড়িস না শোষণ। ওনার সেই শেষ ইচ্ছা যা ছিল ওইভাবে দাদাকে সমাধি করা হয়েছে। ওই সমাধিতে গেলে শুধু দাদা বলে ডাকতে পারবে, কিন্তু রিপিটার কোনো উত্তর পাবে না। ও দরদি আর কত করিবে সখী তুষেরি